মৌলভীবাজারের হাওড়াঞ্চলে একদিকে ফসলহানিতে কৃষকের আহাজারি, অন্যদিকে সেই ধ্বংসস্তূপ থেকেই বাঁচার লড়াই। বড় মৌসুমে বছরের একমাত্র ফসল হারিয়ে যখন নিঃস্ব কৃষক পরিবার, তখনই শেষ সম্বলটুকু বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ সবাই। দুর্যোগ আর সংগ্রামের এমনই দুই চিত্র ফুটে উঠেছে আব্দুর রবের পাঠানো প্রতিবেদনে। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরপাড়ের বিরইমাবাদ গ্রামের কৃষক আব্দুল কাদির 10 বিঘা জমির স্বপ্নের ফসল তলিয়ে গেছে বানের পানিতে। 4 বিঘার ধান কেটে আনতে পারলেও সেগুলো পচে চারা গজিয়ে সবুজ হয়ে গেছে। যে ধান ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে পচে নষ্ট হচ্ছে। লাখ টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা এই কৃষক। আমার ওই ধরে নৌকা 10 কেয়ারও তো বৈশাখ মাসে হওয়ার আগে প্রায় 30,000 টাকা খরচ গেছে। নিজের মেহনত বাদে 30,000 টাকা সারে রুয়ান নিয়ে আলে। শুধু আব্দুল কাদের নন, কাওয়াদিঘি সহ হাওরপাড়ের হাজারো কৃষকের একই অবস্থা। ফসল হারিয়ে পথে বসার উপক্রম তাদের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের বিস্তীর্ণ বোরো ফসল। ঋণ আর অনিশ্চয়তায় দিশেহারা কৃষকের চোখে এখন শুধুই অন্ধকার। মন বিঘায় 400 টাকা, 500 টাকা কেউ নিতে চায় না। ধানটা মূল্য হয়েছে, চাউলটা ভালো আছে, কিন্তু এখান তালা বুঝে না যে ধানের মূল্য কত আছে। এটা বাদ আর জ্বালা টালা ইয়া ধান নষ্ট হয়ে যায়। এর মধ্যে সরকারের এইটাও বাইন না ধানর কিছু নিয়ে আমরা মাত্র 500 টাকা 800 টাকা মানুষের রুজ খানিয়ে হওয়াইলাম মাত্র বিকে মাত্র 400 টাকা মন। এটা ফুসবনি আমরা কিছু দান আমরা বেচতাম, এবার তো বেচারও নাই, বছরের খানি দূরের কথা আমরা হইতে পারতাম নাই। সরকারে আমরা ওটা ছাড়াম, আমরা কিছু সাহায্য আমরা বাঁচতাম পারি, খাইতাম পারি। কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে চলতো আর কিভাবে মানুষের ঋণ দিত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো ঋণ নাইলে মানুষের গরিব মারবো, কথা হইব, এই করবো, সে গরিবের উপরে অনেক বিপদ। ধানটা সম্পূর্ণ বিনাশর, আমরা নৌকা টোকা ফারাম না, তখন তো সম্পূর্ণ খাওয়া দিকে আরো প্রায় 4 আনা ধান কাটা হয়েছে, 12 আনা ধান রয়েছে আমরা আওরের মাঝে। খামলা খরচও বাড়ছে, যেমন একদিনও খাম 3 দিন লাগে, আর না তো একদিনেও চললো না, ওর লাগে আরো খরচ বাড়ছে। তবে এই হতাশার মাঝেও থেমে নেই জীবনযুদ্ধ। যা বাঁচানো যায় সেই আশায় দিনরাত এক করে কাজ করছেন কৃষক পরিবারগুলো। ধান কাটা, মাড়াই, শুকানো, প্রতিটি কাজে এখন নারীদের সর্বোপস্থিতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে কাদা মাড়িয়ে শেষ সম্বলটুকু ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন তারা। তাকে চাউল হইব নি, তাতে চাউল হইতে না, সব কুদ হয়ে যাব। কুদ কি বাচ্চা কাচ্চা খাইতে পারবো? এক তো খাইতে পারলে আর তো খাইতে পারতো না, এটা তো ভাত আমরা খাইতাম। মোটামুটি বাচ্চার বাপ থাকতে মোটামুটি তোমার ভালোই আসলাম। তো তাই মরায় আরো বেশি টেনশন, একটা মেয়ের লাগে বেশি টেনশন। অবিরাম বৃষ্টি আর হঠাৎ রোদের ঝিলিক, ঠিকমতো শুকোনো যাচ্ছে না ধান। একদিকে পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কা, সেই সাথে বাড়ছে শ্রমিক খরচ, পাশাপাশি কমেছে ধানের দামও। ধান যে খেত করাইছে মানুষ দিয়া টাকা দিয়া করাইয়া, তো 1 টাকার ধান তোলার মতন নাই। পানিয়ে সব নিচে ফাঁকনা ধান নিচে, খাটার আর কোনো সুযোগ মিলছে না। ঈদের রোদ দেন না, দেন না, ধান গেরাইছে, আমরা এখন শুকাইতাম পারতাম না। এখন ধরে আমরা এখন কি করতে করি, ধরে কেমনে শুকাই রোদ না দিলে এখন ধরে তারবার হুয়ে বৃষ্টি পচাইয়া লইয়া যায় আর কি। দ্রুত সরকারি সহায়তা আর ঋণ মওকুফের দাবি ক্ষতিগ্রস্তদের, নইলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা স্থানীয়দের। তবে বরাবরের মতো সহায়তার আশ্বাস সরকারি কর্মকর্তাদের। যে ধানগুলোর শীষ উপরের দিকে আছে 6 ইঞ্চি বা 1 ফুটের মতো আছে, এগুলো হয়তো কাটা যাবে কষ্ট মষ্ট করে। যে ধানগুলো একবারে তলে গেছে, অনেক পানি নিচে, এগুলো কিছুতেই কাটা সম্ভব না। তো যাই হোক, আমরা এই অতি ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা তালিকা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাদেরকে 3 মাসের জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই মোতাবেক আমরা তালিকা তৈরি করতেছি। খুব দ্রুতই তালিকা চলে আসবে এবং সরকার এই বিষয়ে খুবই সচেষ্ট, যাতে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া যায়। এই ফসলহানির ধাক্কায় নড়বড়ে হয়ে পড়েছে হাওরপাড়ের পুরো কৃষিভিত্তিক অর্থনীতি। এক মৌসুমের আয়ের উপর টিকে থাকা পরিবারগুলো এখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে অনিশ্চয়তা আর দুর্ভোগের দীর্ঘ ছায়ায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।